ভাই আমার নতুন চ্যানেল ভিউজ আসছে না। ভাই কিভাবে আসবে নতুন চ্যানেলে ভিউজ? আপনি তো চ্যানেল শুরু করার আগেই সব কিছু শেষ করে দিয়েছেন। ভাই আমি কিভাবে শেষ করলাম? আমি তো ভিডিও আপলোড করছি, ঠিক মতোই ভিডিও আপলোড করি, প্রত্যেক দিনই ভিডিও আপলোড করি। কই? তারপরও তো ভিউজ আসে না। কিভাবে আসবে ভাই? শুরুতেই ঝামেলা লাগাইছেন। যেমন একটু শোনেন মনোযোগ দিয়ে, এই কাজগুলো করছেন অবশ্যই। আপনি চ্যানেল তৈরি করছেন, চ্যানেল তৈরি করার সাথে সাথে আপনার আশেপাশে যারা আছে সবাই দিয়ে কি বন্ধুবান্ধব ক্রিয়া সাবস্ক্রাইব করাইছেন। 20টা 50টা সাবস্ক্রাইবার আপনার হয়ে গেছে। আপনি কি আপনার চ্যানেলের মাধ্যমে কি আপনি গ্রো করতে পারবেন? কখনো সম্ভব না। ইউটিউব অ্যালগোরিদম এমন একটা জিনিস, সে হচ্ছে আপনি কাদের মাধ্যমে সাবস্ক্রাইব করাচ্ছেন আর কি করাচ্ছেন ইউটিউব এমনিতেই বুঝতে পারে। ভাই আপনি যখন একটা চ্যানেল তৈরি করছেন, চ্যানেলটা করার পরে আপনার হচ্ছে কি জিরো সাবস্ক্রাইবার না, একদম জিরো, আপনার একটা সাবস্ক্রাইবারও নাই। আপনি দাম করে একটা ভিডিও আপলোড দিলেন, বা ভিডিও আপলোড ছাড়াই আপনি কী করছেন, আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে বা ঘরে ভাই বন্ধু যাই আছে তাদের মাধ্যমে আপনি চ্যানেলটাকে সার্চ দিছেন, আপনার চ্যানেলের নামটাকে সার্চ দিছেন, তারপর হচ্ছে আপনি কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন। ভাই ইউটিউব অ্যালগোরিদম কি বোকা? সে কি কিচ্ছু বোঝে না? আপনার জিরো সাবস্ক্রাইবার, আপনার চ্যানেলে কোনো ভিডিও নাই বা 2-4টা ভিডিও আছে, আপনার ওই চ্যানেলটা কি সার্চ পাওয়ার যোগ্য? সেটা কি ইউটিউব বোঝে না? আপনি যখন সার্চ দিচ্ছেন ইউটিউব অটোমেটিক ধরে নিচ্ছে যে এটা আপনি নিজে নিজে করছেন। এখান থেকে কি করছেন, আপনার চ্যানেলটার প্রথম যে সিঁড়িটা, ওই সিঁড়িটাই মনে করেন ভেঙে ফেলছেন। সামনে আগানো একদম, এখন লাভ দিয়ে ওঠা লাগবে, লাভ দেওয়া ছাড়া উপায়। দ্বিতীয় ভুলটা কি করছেন ভাই? মনে যা চাইছে, কোনো ক্যাটাগরি কিছু নেই, আপনার যা মনে চাইছে ভিডিও করছেন ছাড়ছেন, ভিডিও করছেন ছাড়ছেন। আপনার চ্যানেল ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লগস, আপনি টেক ভিডিও আপলোড করছেন। বা আপনার চ্যানেল ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি পিপল অ্যান্ড ব্লগসের আপনি ব্লগ ভিডিও আপলোড করছেন। বা আপনার কাকা হচ্ছে নদীতে মাছ ধরতেছে, আপনি ওই ভিডিও আপলোড করে দিয়েছেন। ভাই কেমনে হবে? হবে না তো ভাই। মানে গোলাইয়া ফলাইছেন, মানে একদম হিজিবিজি পেস, অনেক কিছু পেস। ভাই ভুল তো করছি রে ভাই, সমাধান কি ভাই? ভুল তো আরও আছে, আরও করছেন ভাই ভুল। যেমন বলি, আপনি একটা ভিডিও যখন, যে ভিডিও আপনি আপলোড করছেন, আপনি করেন খুব সুন্দরভাবে করেন, ভিডিওটা আপলোড করার মধ্যেও তো ঝামেলা করছেন ভাই। ভিডিও আপলোড করার মধ্যে ঝামেলা করছেন, আপনি ভিডিও করছেন এডিট মেডিট ছাড়া, ভয়েস নাই ঠিক মতো, সাউন্ড ক্লিয়ার নাই কিচ্ছু, তারপর আপলোড তো করছেন। এই জায়গায় ভাই আপলোডেও ভুল ভাই। যেমন হচ্ছে আপনার ভিডিওতে থাম্বনেল নাই, সেই রকম ভালো কোনো থাম্বনেল ইউজ করেন নাই, ভিডিওর টাইটেল ভালো মতো দেন নাই, ভিডিওর কিওয়ার্ড ভালো মতো দেন নাই, ভিডিওর ডিসক্রিপশন আপনি দেন নাই ভালো মতো। ভাই কীভাবে ভাই, কীভাবে ভিডিও ভাই ভাইরাল হবে? একটু ভেবে দেখেন ভাই, গত 5 বছর আগে যারা ভিডিও আপলোড করতো তাদের ভিডিও মানুষ কম বেশি দেখতো, কারণ তখন হচ্ছে ওইভাবে কন্টেন্ট ক্রিয়েটর ছিল না। আগে যদি থাকতো 5 জন, সেখানে হচ্ছে এখন 500 জন কন্টেন্ট ক্রিয়েটর। তাদের মধ্যে আপনার চেয়ে ভালো 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 মানের ভিডিও আপলোড করে ভালো ভালো চ্যানেল, তাদেরই হচ্ছে ভিউজ নাই। এখান থেকে আপনি কিভাবে ভিউজ আনবেন ভাই? আপনার চ্যানেল কিভাবে ভাইরাল হবে? আপনার চ্যানেল কিভাবে মনিটাইজেশন হবে? শুরুতে গলদ মানে এখন পর্যন্ত যা করছেন সবই গলদ ভাই। এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন, এখন বলবেন যে ভাই ভুল তো করছি, সমাধান কোথায়? সমাধান বলতেছি, ভুল যেহেতু করছেন সমাধান তো আছে, সমাধান তো করতে হবে ভাই, ছাড়া যাবে না। আপনার সাকসেস যদি হয়, আপনি যদি মনে করেন যে আপনি ইউটিউবার হবেন, তাহলে আপনার লেগে থাকতে হবে। ইউটিউব হচ্ছে ধৈর্যের খেলা। আপনি ভুল করছেন, প্রত্যেকটা ভুলের একটা সমাধান আছে, যে কোনো জায়গায় ভুলের সমাধান আছে। এখন সমাধানগুলো বলি ভাই। আপনি চ্যানেল করছেন, আপনার 10টা 5টা ভিডিও আপনি আপলোড করছেন, পিছনে সব গেছে। আজকে আমি যেভাবে বলি এইভাবে একটু শিডিউল করে আগান ভাই। ইউটিউব কিন্তু শিডিউল মেনে যদি আপনি কাজ করেন তাহলে আগানো সম্ভব, বা আপনার সফলতাও সম্ভব। এখন বলবেন ভাই শিডিউল কিভাবে মানবো? আমি তো সারাদিন কাজ করি, এটা করি ওইটা করি, আমি শিডিউল মেনে কাজ করতে পারবো না। ইউটিউবে আমার শিডিউল মেনে কাজ করা সম্ভব না ভাই, তাইলে আপনার দ্বারা হবে না। আপনি যদি বলেন শিডিউল না মেনে আপনি কাজ করে সফলতা অর্জন করবেন, ভাই হাজারে একজন, লাখে একজন, হবে না ভাই। শিডিউল মানতে হবে। ইউটিউব যেভাবে আপনাকে চলতে বলবে সেইভাবে আপনার চলতে হবে। ইউটিউবে আপনি কৌশল মেনে চলতে হবে। আপনি হচ্ছে অন্যরা যেভাবে চলতেছে ওইভাবে, যারা সাকসেস হয়েছে ওনাদের রুলস মেনে চলতে হবে, তাহলে হচ্ছে আপনি আগাতে পারবেন। এছাড়া ভাই আপনার আগানো সম্ভব না। এখন আসি সমাধানে। এত ভুলের মধ্যে সমাধান হচ্ছে এই, আপনি মনে করেন পিছনে গতকালকে পর্যন্ত বহুত কিছু করছেন, অনেক কিছু করছেন, অনেক ভিডিও আপলোড করছেন, কোনোটাই সফলতা আসে নাই। আগামীকালকে থেকে একটু মনোযোগ দেন, 2-3 দিন আপনি কোনো ভিডিও ইউটিউবে আপলোড করবেন না। কেন করবেন না? এই 2-3 দিন আপনি শিডিউল মেনে চলবেন। কিভাবে আমি বলি, আপনি যে টপিক নিয়ে কাজ করছেন ওই টপিকে
আপনি যে কোনো ক্যাটাগরির যে কোনো টপিক হোক, যে কোনো ক্যাটাগরির হোক, আপনার যদি সম্ভব হয় আপনি ট্রেন্ডিং টপিকটা নিয়ে আপনি ভিডিও আপলোড দিবেন। ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি ভিডিও আপলোড দেবেন। এখন বলতে পারেন ভাই ট্রেন্ডিং টপিক এখন বর্তমানে কিছু নাই, আমার দ্বারা সম্ভব না। কোনো সমস্যা নাই, আপনি চুপ থাকেন, একটু কথাটা শোনেন, শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা, নাটাই না একটু শেষ পর্যন্ত দেখেন, পরামর্শটা নেন আগে। আপনি 3 দিন সময় নেবেন বা 4 দিন সময় নেবেন, এর মধ্যে আপনি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবেন না, কিন্তু এই 3 দিন আপনাকে ইউটিউবের পিছনে সময় দিতে হবে। যেমন আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, আপনি একটা ভিডিও আগে শ্যুট করবেন, মোবাইল থেকে হোক ক্যামেরা থেকে হোক আপনি শ্যুট করবেন। ভিডিওটা শ্যুট করার পরে ওই রিলেটেড আপনি ইউটিউবে সার্চ দেবেন, আপনি যে ভিডিও তৈরি করছেন ওই রিলেটেড ইউটিউবে সার্চ দেবেন। প্রথমে আপনি ওই ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করবেন, সঠিক কিওয়ার্ড। ভাই আপনার 1000টা কিওয়ার্ডের দরকার নাই বা 500-1000 কিওয়ার্ডের দরকার নেই, আপনি ভালো মানের কিছু কিওয়ার্ড যেগুলো সার্চ র্যাঙ্কে আসে, আপনি আপনার রিলেটেড ভিডিও যখন ইউটিউবে সার্চ দেবেন, একদম সহজ পদ্ধতিতে ইউটিউব আপনার সামনে রিকমেন্ড করে দিবে যে এই কিওয়ার্ডগুলো সার্চেবল, এই কিওয়ার্ডগুলো মানুষ সার্চ করছে। ওখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজের মাথা খাটিয়ে কিছু কিওয়ার্ড আপনি আগে নোটপ্যাডে নেন। তারপরে ভিডিওটাকে সুন্দরভাবে আপনি এডিট করেন। ভয়েসটা এডিট করবেন কিভাবে, ভয়েস এডিট নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি দেখে আসতে পারেন। কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবেন খুব সহজ একটা ভিডিও দেওয়া আছে, আপনি আমার চ্যানেল দেখে আসতে পারেন। এগুলো দেখলে আপনি মোটামুটি বুঝবেন। এছাড়া আমার চ্যানেল দেখা লাগবে না ভাই, আপনি ইউটিউবে সার্চ দেন যে আপনি কিভাবে ভয়েস এডিটিং করবেন, নয়েজ রিমুভ করবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, সব কিছু আসবে। তারপর থাম্বনেল, আপনি একটা থাম্বনেল রেডি করবেন। থাম্বনেলটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাই, আপনার ভিডিওর মধ্যে কি আছে মানুষ দেখুক বা না দেখুক, কিন্তু আপনার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হতে হবে, ক্লিকেবল, মানুষ দেখলেই যেন ক্লিক করে। ভাই একটা থাম্বনেলের পিছনে 5-10 মিনিট সময় দেবেন না। একটা থাম্বনেলের পিছনে প্রথম পর্যায়ে আপনি যখন নতুন, আপনি প্রথম পর্যায়ে কম হলো 45 থেকে 1 ঘন্টা একটা থাম্বনেলের পিছনে সময় নেবেন। আপনি থাম্বনেলটা এত সুন্দর করে ডিজাইন করবেন যেটা মানুষ দেখলে এমনিতেই আকর্ষণ বাড়ে, ওই থাম্বনেলে যেন তার ক্লিক করতে হয়, এইরকম একটা থাম্বনেল আপনার তৈরি করতে হবেই ভাই, যত কষ্ট হোক। থাম্বনেলটা তৈরি করবেন, তারপরে এইরকম 3টা ভিডিও আপনি 3টা বা 4টা ভিডিও, এই 4 দিনে আপনি কোনো কাজই করবেন না, ইউটিউবে কোনো ভিডিওই আপলোড করবেন। এই 4 দিনে আপনি 4টা ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করার পরে বিসমিল্লাহ বইলা প্রথম ভিডিওটা কিওয়ার্ড রিসার্চ অনুযায়ী ভিডিওটা আপলোড করবেন, দাম করে পাবলিক করবেন না। ভিডিওটা আপলোড করবেন মনে করেন সকালে, ভিডিওটা ইউটিউবে আপনি আপলোড করছেন সকালে, কিন্তু ভিডিওটা পাবলিক করবেন আপনি 7টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে, সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আপনি ভিডিওটা পাবলিক করবেন। যদি এর মধ্যে আপনার ট্রেন্ডিং টপিকটা আপনার পড়ে যায় তাহলে তো কপাল খুলছে, তাহলে মনে করবেন যে আপনার ভিডিও একটা পর্যায়ে মনে করেন যে 50%, নাইলেও 50% আপনার ভাইরাল, যদি ট্রেন্ডিং টপিকটা হয়ে যায়। আর যদি না হয় কোনো সমস্যা নাই, আপনি প্রত্যেক দিন একটা করে ভিডিও, প্রত্যেক দিন ভাই একটা করে ভিডিও, আপনি 4টা ভিডিও, আজকে 4টা ভিডিও তৈরি করছেন 4 দিনে, একদিনে একটা ভিডিওর পিছনে সময় নেবেন। আজকে একটা ভিডিও আপলোড করছেন, আগামীকালকে একটা ভিডিও আপলোড করবেন। কিন্তু এই যে প্রত্যেক দিন আপনি এই 4টা ভিডিও কী কারণে নিলেন 4 দিন, যে আপনি এই 4 দিনের মধ্যে তো 4টা ভিডিও আপলোড করবেন একদিন পর। এই আরও যে সামনে দিনগুলো আসছে প্রত্যেক দিন ভিডিও আপনাকে তৈরি করতে হবে, ভিডিও আপনাকে আপলোড দিতে হবে। এখন বলবেন যে ভাই আমি এত ভিডিও তৈরি করব, আমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করি এই ক্যাটাগরির এত রিলেটেড এত ভিডিও তো আমি খুঁজে পাবো না, বা কিভাবে কি করব। ভাই আপনার পাইতে হবে, যদি ইউটিউবে সফল হতে হয় তাইলে আপনার পেতে হবে। আর আপনি যখন ইউটিউবে এইরকম শিডিউল মেনে যখন আপনি কাজ করবেন যে আপনার প্রত্যেকদিন একটা ভিডিও আপলোড দিতে হবে, আপনার ভিডিও কোন ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন বা আপনার কোন টপিক, ওটা আপনার মাথায় এমনিতেই এসে যাবে। আপনি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড দেন, একদম পুরো 30 দিনে 30টা ভিডিও আপনি আপলোড দেন। এর মধ্যে যদি একটা ভিডিও ভাইরাল না হয় ভাই কি বলবো, আপনি খালি আপলোড দেন, আপলোড দেওয়ার পরে 30 দিন পর আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন। তবে এখানে একটু কথা আছে, কথা আপনি কিন্তু পূর্বেই সবার প্রথম কিন্তু ঝামেলা বাজাই রাখছেন। যেমন আপনি বক্কর চক্কর মানে যা মুসা সাবস্ক্রাইব অর্জন করছেন, বন্ধু বান্ধব, খালা ফুপু মামা অমুক তমুক বক্কর চক্কর, এদের মাধ্যমে এরা কিন্তু আপনার ভিডিও দেখবেন। আপনার মনে করবেন আপনার চ্যানেলে যদি এখন 500 সাবস্ক্রাইবার থাকে, মনে করবেন ও 500 সাবস্ক্রাইবার আপনার নাই, জিরো, আপনার
ওই 5-এর আগেও 0, পরেও 0, সব জায়গায় 0, সবই 0, আপনার চ্যানেলই 0, আপনি 0। আজকে থেকে 0 থেকে শুরু করছেন, আগামীতে এইভাবে একই টপিক নিয়ে আপনি কাজ করবেন। এখন মনে করেন যে আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করলেন, কালকে একটা ব্লগ ভিডিও দিলেন, পরশু অন্য একটা দিলেন, হবে না ভাই। যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করেন। প্রথমটা হচ্ছে যে কোনো একটার উপরে নির্ভর করেন। আপনি 30টা ভিডিও আপলোড দেন, এর মধ্যে যদি একটা ভাইরাল না হয়, তারপরে হচ্ছে আপনি চিন্তা করে দেখবেন যে আপনি অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করবেন কিনা। যদি আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেটা নিয়ে কাজ করতে আপনার কষ্ট হয়, তাহলে ক্যাটাগরি চেঞ্জ করবেন। কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করলে কিন্তু ঝামেলা আছে ভাই। ঝামেলা হচ্ছে আপনি দাম করে এখন একটা ভিডিও, আপনি ব্লগ ভিডিও আপলোড করছেন, 30 দিন 30টা ব্লগ ভিডিও আপনি আপলোড করবেন, একটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু টপ করে যদি আপনি একটা টেক রিলেটেড ভিডিওতে চলে যান ওই সময়, তাইলে কিন্তু আপনার ইউটিউব বুঝবে না যে ভাই আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করতেছেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নাকি পিপল ব্লগার নাকি, ইউটিউব কিন্তু বুঝবে না। তখন কিন্তু আপনার চ্যানেল আবার ফ্রিজ, যতটুকু আপ হইব অতটুকু কিন্তু আবার ফ্রিজ হয়ে যাবে। তো যেটা হচ্ছে নিয়ে আপনি কাজ করছেন ওইটার উপরেই ফোকাস দেন প্রথম পর্যায়ে, যত কষ্ট হোক, 30টা না 35টা 40টা 50টা, এর মধ্যে ভাই আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম না 1 মিলিয়নও হয়ে যেতে পারে যদি আপনার লাক থাকে। ইউটিউবের যদি ধৈর্য থাকে ভাই, তাইলে সফলতা সম্ভব। এইভাবে একটু রুলস মেনে কাজ করেন। আর ইউটিউব চ্যানেলটার সেটিংটা, ইউটিউব চ্যানেলটার হচ্ছে চ্যানেল খোলার পরেই দাম আরও ভিডিও আপলোড করতে দেয়। কিন্তু মানে একটা বাসা যখন আমি তৈরি করি, বাসাটা সাজানোর পরে ওই বাসায় মানুষ থাকা সম্ভব। আপনি যদি মনে করেন চ্যানেল একটা তৈরি করছেন, তৈরি করে দাম মারিয়ে দিয়েছেন, মনে করেন যে হয়ে যাবে হবে না। আপনার চ্যানেলটা তৈরি করছেন, চ্যানেল খুলছেন, চ্যানেলটা আপনি আগে ভালো মতো এসইও করেন। আপনি হচ্ছে চ্যানেলটার সম্পূর্ণ সেটিংগুলো আপনি সাজান, কিওয়ার্ড রিসার্চ করেন, কিওয়ার্ড রিসার্চ করে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড দেবেন ওই রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করেন। রিসার্চ করার পরে ওই কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলে বসান। আস্তে আস্তে করে আপনার চ্যানেলে হচ্ছে একটা ব্যানার দেন, ভালো একটা দেন, প্রোফাইল পিক দেন, প্রোফাইল ছবি দেন, যাই হোক, একদম ঠান্ডা মাথায় নিরিবিলি লাফাই যে আপনি হচ্ছে 2 মাস 3 মাস 6 মাস 1 বছরের মধ্যে আপনি সফলতা অর্জন করবেন। ভাই ইউটিউবে লক্ষ ক্রিয়েটর এখন বর্তমানে, আগে 500 1000 2000 5000 ছিল, কিন্তু এখন লাখের উপরে, এইটা লাখের উপরে। আর কন্টেন্ট হচ্ছে যে কোনো কন্টেন্ট আপলোড করলেই হবে না, আপনার কন্টেন্ট তৈরি করতে হবে এই রিলেটেড যে আমি যেভাবে বোঝাচ্ছি, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন ওই ক্যাটাগরির অন্যরা যেভাবে বলছে আপনি ওইভাবে বলবেন না। অন্য আরও 5 জনের ভিডিও দেখেন, আপনি দেখার পরে আপনি ওর থেকে ধারণা নেন, এর চেয়েও ভালো মানের, আরও ভালো মানের, মানে এমনভাবে বলবেন, এমনভাবে উপস্থাপনা করবেন যেন হচ্ছে মানুষ আপনার ভিডিওটা দেখার পরেই হচ্ছে প্রথম থেকে শুরু করেই যেন লাস্ট পর্যন্ত দেখে, এইরকম করে দেন। আর ভিডিওর শুরুতেই আসসালামু আলাইকুম, আমি অমুক বলছি, হ্যাঁ মানে সবাই যেভাবে বলে, হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, আমি সজীব, আমি হচ্ছে আপনাদের সাথে আজকে একটা ইউটিউব ভালো একটা টিপস নিয়ে আলাপ করবো কীভাবে ইউটিউব চ্যানেল গ্রো করতে। সবাই কিন্তু এইভাবে বলে, কিন্তু না, আপনি কথাটা বলবেন এইভাবে কথায় মাধুর্য আছে, কিন্তু আপনি কথাটা বলবেন একটু অন্যভাবে। আপনি সরাসরি কাজে ঝাঁপিয়ে পড়েন। আপনার হচ্ছে আগে কাজ, মানুষ হচ্ছে আপনার চ্যানেলে ভিডিওতে ক্লিক করার পরে আপনার কাজটা দেখার জন্য আগ্রহী। আপনি সারাদিন পেঁচাল করতেছেন ভাই, কোনো কাজ হবে না, কিন্তু আপনি কাজে ঝাঁপিয়ে পড়েন একদম সোজা, ভাই আমি আজকে এই নিয়ে কাজ করতেছি, এইটা দেখেন, এইভাবে কাজ করলে এইভাবে আগানো সম্ভব। বা আপনি চা করেন, ব্লগ ভিডিও করেন, যেটা হচ্ছে মানুষকে আকর্ষণ করবে, ওই জিনিসটা আগে ছাড়েন ভিডিওর। প্রথম থেকেই শুরু করে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 1 মিনিট, এর মধ্যে হচ্ছে আপনি এমন কিছু রাখেন যেগুলো দেখে হচ্ছে মানুষ ওই 1 মিনিট পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে হচ্ছে দেখুক বা না দেখুক, কিন্তু 1 মিনিট ভিডিওটা দেখলে ইউটিউব মনে করে কি না এই ভিডিওর মধ্যে ভালো কিছু আছে, এবং সেটা হচ্ছে মানুষের কাছে রিকমেন্ড করে। ইউটিউব রিলেটেড যদি আরও কোনো টিপস জানার থাকে, যেটা হচ্ছে যেমন হচ্ছে থাম্বনেল ডিজাইন, কিওয়ার্ড রিসার্চ, ভয়েস এডিটিং বা নয়েজ এডিটিং, নয়েজ রিমুভ, এইসব নিয়ে যদি আপনার কোনো মাথা ব্যথা থাকে বা কোনো ঝামেলা থাকে, আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এছাড়া হচ্ছে আমার চ্যানেল ছাড়াও অনেক ইউটিউব চ্যানেল আছে। ইউটিউবে অনেকে হচ্ছে ইউটিউব টিপস নিয়ে কথা বলে। আপনারা হচ্ছে এইসব ভিডিওগুলো দেখে একটু ধারণা নেন, ধারণা নিয়ে কাজ করেন, অবশ্যই সফলতা নিশ্চিত ইনশাআল্লাহ।